মুখ্যমন্ত্রী মনে হয় শুভেন্দু অধিকারীকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সুকান্ত মজুমদারকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সজল ঘোষকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় অর্জুন সিংকে ভয় করে। মুখ্যমন্ত্রী সর্বশেষ কথা হচ্ছে উনি অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে ভয় করে। না জানি কোমরে শিকল বেঁধে জেলে ঢুকিয়ে দেয়, এই ভয়ে উনি কথা বলেন না। আজকে তারা বিভিন্ন রাজ্যে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, এমনকি তাদেরকে উলঙ্গ করে তাদেরকে পেটানো হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কথায়, আজকে মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন। বর্তমান যে অত্যাচার হচ্ছে এটা কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদকে কুচলে দেওয়ার ষড়যন্ত্র। আজকের যে পেহেলগাঁও হামলা থেকে শুরু করে যে যুদ্ধ হচ্ছে, এগুলো সব কিছুই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রতিবাদ, এই প্রতিবাদটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এই প্রতিবাদকে কুচলে দেওয়ার জন্য, এই প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য গোটা দেশ জুড়ে বিভিন্ন ধরনের আপনার ইস্যু তৈরি করে মানুষের মস্তিষ্ক, মানুষের মেজাজ, মানুষের মন মস্তিষ্ক ডাইভার্ট করা হচ্ছে। নাম্বার ওয়ান, আমি আজকে পশ্চিমবাংলার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে যে কথা বলছি, আমরা এখানে কোনো দিন এসে চাকরির জন্য আবেদন করি না। কেননা 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে আমরা অস্থির হয়ে উঠেছিলাম যে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের চাকরি হবে। 34 বছরের বামফ্রন্ট সরকার আমাদের কর্মসংস্থানের কোনো সুনিশ্চিত ব্যবস্থা করতে পারে না। তৃণমূল সরকার যখন আসলো তখন গোটা ভারতবর্ষের মুসলমান এইটাই ভেবেছিল যে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের চাকরি হবে, আমাদের ধর্মীয় স্বাধীনতা পূর্ণভাবে ভোগ করতে পারবো। কিন্তু সে জায়গায় দেখা গেল কি, আমাদের চাকরির কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থার কোনো ব্যবস্থা নেই। এই জন্য পশ্চিমবাংলার মানুষ বিএ পাস, এমএ পাস, আপনার বিএড করা ছেলে তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে গিয়েছে। বিএ পাস, বিএড করা ছেলে তারা সোনার কাজ করছে, তারা আপনার জরির কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, দুমুঠো রুজি রুটির জন্য, বাবা মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আজকে তারা বিভিন্ন রাজ্যে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, এমনকি তাদেরকে উলঙ্গ করে তাদেরকে পেটানো হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কথায়, আজকে মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন কেন? এই পরিযায়ী শ্রমিকরা যখন বিধানসভা ভোট আসে, লোকসভা ভোট আসে, পঞ্চায়েত ভোট আসে, এই পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে তাদের দোকানদানি, কর্মক্ষেত্র সব ছেড়ে ছুড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, তার এমএলএ বৃদ্ধি করার জন্য, তার এমপির সংখ্যা বাড়ানোর জন্য, তার অঞ্চল প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি আর জেলা পরিষদ সভাধিপতি বাড়ানোর জন্য এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু দিল্লি ছেড়ে, বোম্বাই ছেড়ে, মহারাষ্ট্র ছেড়ে, উড়িষ্যা ছেড়ে বাংলায় এসে তৃণমূলকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নবান্নের 14 তলায় বসিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে সেই পরিযায়ী শ্রমিকগুলো তারা উড়িষ্যায় মার খাচ্ছে, তারা গুজরাটে মার খাচ্ছে, মহারাষ্ট্রে মার খাচ্ছে, তাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে বসে আছেন, নীরব ভূমিকা পালন করছেন। কারণ কি? কারণটা মমতা ব্যানার্জি জানে এই মুহূর্তে মুখ খোলা যাবে না। এই মুহূর্তে যদি মুখ খুলেন উনি, তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারা মনে করবে মমতা ব্যানার্জি মুসলমান তোষণ করছে। এই ভয়ে কিন্তু মমতা ব্যানার্জি মুখ খোলে না, 26-এর চিন্তা করে। আমি এখান থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি 2026-এর অঙ্ক কষেন। গোটা পশ্চিম বাংলার মুসলমানরা অঙ্ক কষে বসে আছে, কেননা আপনি ব্রিগেড করতে দেন না। ব্রিগেড করার পিছনে
যত কলকাঠি আপনি নেড়েছেন এটা কারোর বুঝতে অসুবিধা হয় না। শুধু তাই নয়, পশ্চিম বাংলায় যারা আপনার পিছনে 2000 এবং 3000 টাকার মাইনা বেতন নিয়ে মাথায় টুপি পরে আপনার পিছনে বসে থাকে, এই মুনাফেকগুলার কারণে ব্রিগেড হয় না। আমি সেই মুনাফেকদের নাম ধরে ধরে বলতে চাই, কিন্তু এই সময় আমি বলবো না। সময় এলে অবশ্যই সেই মুনাফেকগুলি পশ্চিম বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে এই কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তিনি যেন ভিন রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে সেখানে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করুক। যদি না করতে পারে, তারা সেখানে যে বিপদে পড়ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তা দিক। সেটাও যদি না করতে পারে, তাদেরকে নিরাপদে পশ্চিম বাংলায় ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আর তা যদি না করা হয়, 3 দিন আমরা সময় দিচ্ছি। কামরুজ্জামান সাহেব উনি বলেছেন 3 দিন আমরা সময় দিচ্ছি। 3 দিনের ভিতরে যদি আমরা সে ধরনের কোনো আশ্বাস না পাই, বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। গতকাল বেলগাছিয়ায় জয় শ্রীরাম নাম করে কয়েকটা ছেলেকে আক্রমণ করা হয়েছে। আপনাদের কাছে কটা খবর আছে? শুধু বেলগাছিয়াই নয়, গতকালকের ঘটনা পূর্বে ক্যানিং ট্রেনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, এফআইআর করেছে, সেই এখনো কোনো বার্তা আসে। মুখ্যমন্ত্রী মুখ খুলবে না। মুখ্যমন্ত্রী মনে হয় শুভেন্দু অধিকারীকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সুকান্ত মজুমদারকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সজল ঘোষকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় অর্জুন সিংকে ভয় করে। মুখ্যমন্ত্রী সর্বশেষ কথা হচ্ছে উনি অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে ভয় করে। না জানি কোমরে শিকল বেঁধে জেলে ঢুকিয়ে দেয়, এই ভয়ে উনি কথা বলেন না। মুসলমান মার খাবে, মব লিঞ্চিং হবে, টপি টানাটানি করলে করবে, দাড়ি ছিঁড়ে দেয় ছিঁড়ে দেবে, কিন্তু উনি মুসলমানদের পক্ষে কথা বলবেন না।